রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষকদের ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম অনুযায়ী পদোন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের বিশ্ববিদ্যালয় শাখার তরফে স্পষ্ট জানানো হয়েছে, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিএএস অনুযায়ী পদোন্নতির প্রক্রিয়া চালিয়ে যেতে পারে। উচ্চশিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারি স্বাক্ষরিত এই নির্দেশিকা পাঠানো হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে। 13 মার্চ 2025 তারিখের ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে 2012 সালের 31 ডিসেম্বর জারি হওয়া বিজ্ঞপ্তি এবং 2017 সালের 7 ডিসেম্বরের সংশোধিত নির্দেশিকা অনুযায়ী যোগ্য নিয়মিত শিক্ষকদের সিএএস পদোন্নতি দেওয়া যেতে পারে। চিঠিতে আরও জানানো হয়েছে এই পদোন্নতি কার্যকর হবে এক্সিকিউটিভ কাউন্সিলরের অনুমোদন সাপেক্ষে এবং বিশ্ববিদ্যালয়ে নিয়মিত উপাচার্য যোগদানের পর তা আনুষ্ঠানিকভাবে সার্টিফাই করা হবে। রাজ্য সরকারের এই নির্দেশ দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় থাকা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষক আশার আলো দেখছেন বলে মনে করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনিক মহলেও এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক রায় এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগের অধ্যাপক তথা টিচার্স কাউন্সিলরের সেক্রেটারি ডক্টর অমিত কুমার মণ্ডল কি বললেন শুনুন। বিগত বেশ কিছুদিন ধরে একটা অভিযোগ উঠছে যে রায়গঞ্জ ইউনিভার্সিটির বেশ কিছু প্রফেসর যাদের প্রমোশন হয়েছে তাদের এখনো পর্যন্ত তাদের যে কপি জমা দেওয়ার কথা, মানে যেটা একটা সার্ভে হওয়ার কথা, সেটা এখনো পর্যন্ত হয়নি। শুধু একটা ইসি মিটিং হয়েছে, তো নোট ডাউন এখনো পর্যন্ত হয়নি। সেই জায়গায় কি বলবেন? কপি জমা দেওয়ার কথা মানে নোট ডাউন হওয়ার কথা, মানে যেটা আপনার একটা ইসি মিটিং হওয়ার পরে একটা নোটশিট দেওয়ার কথা, যে তাদের প্রক্রিয়াকরণ, যেটা হায়ার অথরিটিকে যে একটা পারমিশন করেছে। কথা হচ্ছে ইসি মিটিং হওয়ার পরে দিতে হবে, আমাদের স্ট্যাটাসে কোথায় লেখা আছে? কিন্তু এখানে স্যার যেটা রেজুলেশন এসছে, আমরা যা করছি সেটা হচ্ছে হায়ার এডুকেশন পারমিশন রয়েছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের ইউনিভার্সিটির যে রুলস রেগুলেশন রয়েছে এবং সমস্তটাকে মেনটেন করে আইকিউসির মধ্য দিয়ে প্রমোশনগুলো করাচ্ছি। এবং এখানে প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ত্রুটি নেই এবং সেই পদ্ধতি মেনে এখনও অনেক টিচারের প্রমোশন বাকি আছে। আমরা ধীরে ধীরে প্রমোশনগুলো করাচ্ছি এবং নিয়ম মেনে সবটা করব। কিন্তু হায়ার এডুকেশন থেকে কিন্তু সেই কথা বলা হচ্ছে না। হায়ার এডুকেশন থেকে একটাই কথা বলা হয়েছে যে এখনো পর্যন্ত প্রপার ওয়েতে নোট ডাউন আমাদের কাছে পড়েনি। একটা ইসি মিটিং ওনাদের কাছে হয়েছে, সেটা আমাদের কাছে বেশ কিছু ইউনিভার্সিটিতে জানা গেছে। এরকম কোনো কনভারসেশন হায়ার এডুকেশন নেই। হায়ার এডুকেশনে একটা চিঠি রয়েছে, সেটি হচ্ছে আমাদের ক্যাশগুলো করতে হবে, ক্যাশগুলো করার পারমিশন দিলাম। এবং আমরা যখন ক্যাশ শুরু করলাম, হায়ার এডুকেশন থেকে একটা চিঠি এসছে, কেউ না কেউ হয়তো জানিয়েছে যে আপনারা কীভাবে করছেন। তখন আমরা হায়ার এডুকেশনকে পাঠিয়ে দিলাম যে আপনারা অনুমতি দিয়েছেন, সে অনুমতির ভিত্তিতে হচ্ছে। সুতরাং কোনোটাই কিন্তু নিয়মের বাইরে আমরা একটাও করিনি। আপনার নাম এবং ডেজিগনেশনটা যদি বলেন। আমার নাম ডক্টর অমিত কুমার মণ্ডল, আমি রায়গঞ্জ ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সেরিকালচার। বলছি, আপনি তো টিচার্স কাউন্সিলের মধ্যেও আছেন, কি পোস্টে আছেন? আমি সেক্রেটারি হিসেবে আছি। বলছি স্যার, যেটা একটা অভিযোগ উঠছে যে বিভিন্ন অধ্যাপকরা যারা প্রমোশন পেয়েছে তাদের যে একটা হায়ার অথরিটির দিকে যে অ্যাপ্লিকেশন এসেছিল রেজিস্ট্রার কাছে এবং ভিসির কাছে, সেই অনুযায়ী তারা প্রমোশন পেয়েছে। কিন্তু যেটা বলা হচ্ছে যে ইসি মিটিং হওয়ার কথা এবং নোট ডাউন করার কথা, ক্যাশ করার কথা বলেছে ওখানে, কিন্তু এখনো পর্যন্ত একটা ইসি মিটিং হয়েছে এবং নোট ডাউন কিন্তু এখনো হয়নি। কি বলবেন? দেখুন, ইসি হচ্ছে অ্যাপ্রুভিং অথরিটি, ও কিন্তু কোনো স্ক্রিনিং কমিটি না। তো যদি কেউ এখানে, আমি জানি না, যে অভিযোগ করেছে, ও মনে হয় গভর্নমেন্ট অর্ডারটা ভালো করে পড়েনি বা পড়ে হয়তো বোঝেনি, ইংলিশে তার দক্ষতা নেই, আমার যা মনে হচ্ছে। র্যাটিফিকেশন ওয়ার্ড ইজ নট রেক্টিফিকেশন। তো দিস ইজ নট এ স্ক্রিনিং কমিটি যে ইসি ওটাকে স্ক্রিন করবে। যেটা স্ক্রিন অলরেডি হয়ে গেছে, সিলেকশন কমিটি যেগুলো সিলেক্ট করেছে, ওইটা শুধু ইসি অ্যাপ্রুভ করবে, দ্যাটস ইট। তো সেটা কি ইসি অ্যাপ্রুভ করে দিয়েছে? ইসি অ্যাপ্রুভ করবে যখন ইসি হবে। কিন্তু যদি ইসির মানে আমার যতটা ধারণা কি, আমরা গভর্নমেন্ট অর্ডার যেটা এসছে আমার কাছে, যার নোটিশ আমি দেখলাম 13/3/2025,
অনারেবল ভাইস চ্যান্সেলর যতগুলো প্রমোশন করেছে সব নিয়ম মেনেই হচ্ছে, নিয়মের বাইরে কিছু হয়নি। তাহলে ইসি মিটিং এত দেরিতে কেন হচ্ছে? ইসি যেহেতু রেগুলার পার্মানেন্ট ভিসি এখন নেই, আপনি জানেন কি রাজ্যপাল আর আমাদের অনারেবল সিএম এর মধ্যে একটা মানে সংঘাত চলছে, তো ওটা হয়তো খুব শীঘ্রই মিটিগেট হবে। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট কি আসছে দেখা যাক। তো বলছি, যাদের প্রমোশন হয়েছে তাদের প্রমোশনটা ইসি মিটিং এ দেখা গেল কয়েকজনের প্রমোশন হয়তো আটকে গেল, তো সেখানে কি তারা কি আটকাতে পারেন না, আমি আপনাকে আগেই বললাম ইসি হচ্ছে শুধু নোট ডাউন করবে, ওর এখতিয়ারের মধ্যেই পড়ে না। মানে সিলেকশন আটকানোর ইয়ে থাকলে আগে থেকে ভিসি এটা আটকাতে? সিলেকশন কমিটি আটকাবে, আটকাবে। সিলেকশন কমিটি বা স্ক্রিনিং কমিটি ওরা আটকাবে। এখন আটকানোর মানে কোনো 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 তো এই ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই যে যারা হয়েছে তারা লিগাল ওয়েতে হয়েছে? লিগাল ওয়েতে হয়েছে।